টস করতে এসে দুই অধিনায়ক হ্যান্ডশেক করবে তো দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি। কতটা ইগো, কতটা অ্যাটিটিউড তাদের মধ্যে একবার চিন্তা করেন। এটা খেলা নয়, যুদ্ধ। তবে এই যুদ্ধে বারবারই হোঁচট খায় পাকিস্তান। অ্যাটিটিউড কিংবা ইগো যেমন সমান সমান, লড়াইটা তেমন সমান সমান হলে ভক্ত সমর্থক কিংবা ক্রিকেট প্রেমীরা এই যুদ্ধটাকে আরও অনেক উঁচুতে দাঁড় করাতে পারত। কিন্তু সেটা কেবল নিছক কল্পনার মতো হয়ে গেছে। ভারত পাকিস্তান লড়াই এখন একতরফা। তবে ম্যাচের মধ্যে ঘটে গেছে বেশ কিছু মজার ঘটনা। পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতের ওপেনার অভিষেক শর্মা তিনি যেন সুস্থ হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে। আর প্রথম ওভারেই বোলিং করতে এসে সালমান আলী আগা ফিরিয়ে দিলেন অভিষেক শর্মাকে। ডাক মেরে ফিরে গেলেন এই ব্যাটসম্যান। তাদের বোঝাই যাচ্ছিল সালমান আলী আগাকে আউট করার জন্যই তিনি চাচ্ছিলেন অভিষেক শর্মা যেন পাকিস্তানের বিপক্ষে ইনজুরি থেকে ফিরে এসে খেলে। এরপর আমরা দেখেছি পাকিস্তানি বোলার উসমান তারিককে কপি করে নেটে বোলিং সেশন কমপ্লিট করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি উসমান তারিকের বিরুদ্ধে বেশ ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ফিজিক্যালি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মাঠের মধ্যে সেই উসমান তারিকের বলেই তাকে আউট হতে হয়েছে এবং উসমান তারিক সূর্যকুমার যাদবকে আউট করে দিয়েছেন। সরিয়া ভাই, আসসালামু আলাইকুম। ব্যাপারটি কিন্তু দারুণ ছিল। তবে যাই হোক, ম্যাচে ফিরি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ 40 বলে 77 রানের দারুণ ইনিংস খেলেন ঈশান কিষান। আর যেভাবে ব্যাটিং করতে নেমে এটা কি শুরু করলো পাকিস্তান, রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল টপ অর্ডার। সাহেবজাদা ফারহান ডাক, সাইম আয়ুব 2 বলে 6 রান। প্রথমে হার্দিক পান্ডিয়া, এরপর জাসপ্রীত বুমরাহ। তাদের 6 রানের মধ্যেই 2 উইকেট এবং সালমান আলী আগা তিনি রীতিমতো ব্যর্থ হলে 13 রানের মধ্যেই 3 উইকেট। উইকেটে এসে এক প্রান্ত থেকে রান বের করছিলেন উসমান খান। অপরদিকে বাবর আজম সব থেকে বড় হতাশটাই করলেন। বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাদের 34 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। উসমান খান এক পাশ থেকে ভালোই খেলে যাচ্ছিলেন, কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি, 50 দেখাও পায়নি। দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 44 রান আসে তার ব্যাট থেকে। উসমান খান ফিরলে 73 রানের মধ্যেই 5 উইকেট। এরপর মোহাম্মদ নওয়াজ, শাদাব খানরা ব্যর্থ হলে 78 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। আর সেখানেই কোমর ভেঙে যায় তাদের এবং এ ম্যাচেও লজ্জাজনকভাবে হারতে হয়েছে তাদেরকে। তাই তো পাকিস্তানকে বলা বাহুল্য এই ম্যাচটা বয়কট করেছিল তারা। সেটাই থাক, অন্তত ভারতের কাছ থেকে এ ম্যাচে লজ্জা পাওয়া থেকে বাঁচতে পারত। আবার পাকিস্তানকে এটাও মানতে হবে যে পাকিস্তানের থেকে এখন বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো ফাইট দিয়ে খেলতে পারে। পাকিস্তান একেবারেই ভারতের সামনে এখন দাঁড়াতেই পারে না।